ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সদ্য প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ভূমিকার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অর্থ পাচারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। জানান, ৩০ কোটি ডলার পাচারের বিষয়ে বিস্তারিত জানানো হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরাতে সব চেষ্টা চালানো হবে। দুর্নীতির মাধ্যমে গত ২ মাসে ৬০,০০০ রোহিঙ্গা মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধনের বাতিল সহ ৩ দফা দাবির বিষয়ে দৃশ্যমান সিদ্ধান্ত না হলে ২৯শে ডিসেম্বর সচিবালয় ঘেরাও করবে ইনকিলাব মঞ্চ। গত ১৫ বছরে দলীয় লেজুর বৃত্তিতে শিক্ষক নিয়োগ দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়গুলোকে ভঙ্গুর করবে আশঙ্কা শিক্ষা উপদেষ্টার। ওয়েজ বোর্ড পদ্ধতি বাতিল করে সংবাদপত্রে ন্যূনতম বেতন চালু করা উচিত মনে করেন প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যম কর্মীদের রাজনৈতিক লেজুর বৃত্তি বন্ধের আহ্বান সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের। অনুপ্রবেশের অভিযোগ এনে এবার বাংলাদেশিদের সন্তানদের ভর্তি না করাতে দিল্লির স্কুলগুলোকে নির্দেশিকা পাঠিয়েছে স্থানীয় পৌরসভা। নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ফাইনালে শিরোপার স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। ৪১ রানে বাংলাদেশের মেয়েদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত।